गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी महानगरी कलकाता थेके तोमादेर बंधु संचिता निये चले एसेछि आमार डेली ब्लग चैनल संचिता सঞ্চয় निये। आशा करछि तोमरा देशे ओ देशेर बाइरे जे जे प्रान्त थेके आमार एई भिडियोटी देखछो सबाई भालो आछो, सुस्थ आछो और साबधानेও आछो। आमराও मोटामुटी भालो आछि। आजके किन्तु शुक्रवार और सकालटा हतेই आमार काज शुरू हये गेल प्रतिदिनेर। सकालबेला देखो उठे पड़ेছি, একটু দেরি হয়েছে আজকে উঠতে। আর উঠে এত শরীরটা খারাপ করছিল, প্রথমেই শুরু করে দিলাম বাসন মাজতে, কারণ জলটা চলে যাবে, এটা আমার টাইমের জল, তাই জন্য বাসনটা আগে মেজে নিচ্ছি। একটা একটা করে নতুন সকাল আমাদের জীবনে আসে আর প্রত্যেকটা দিনই আমরা নতুন করে বাঁচি। আমাদের পরিস্থিতি আমাদেরকে বাঁচতে শিখিয়ে দেয়। আর প্রত্যেকটা দিনই তাই সকালবেলা উঠেই ঘুম থেকে প্রথমেই আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে হে ভগবান, তুমি যে আমাকে প্রথম এই নতুন সকালটা আর একটা উপহার দিলে, এই দিনটা যেন তোমাকে সারা দিন ডেকেই চলে যেতে পারে আর তোমাকে স্মরণ করেই যেন আমি সারা দিনের কাজগুলোকে শেষ করতে পারি। তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে কৃপা করো। তা সেই জন্যই প্রতিদিন আমি যেহেতু মাকে ডেকে উঠি আর মাকে প্রণাম করে উঠি, তাই জন্য কিন্তু আমার সারা দিনটা কিভাবে কেটে যায় আমি সেটা বুঝতেও পারি না। এটা কিন্তু আমার বিশ্বাস, কারণ আমি জানি যে ওপরে একজন আছে যে 24 ঘন্টা আমাদের কিন্তু দেখছেন, আমরা কি কাজ করছি, কাকে কি বলছি, কি করছি না করছি, 24টা ঘন্টা কিন্তু আমি তার দৃষ্টির মধ্যে আছি। তা আমি যদি কোনো ভালো কাজ করি সেটাও তার চোখে ধরা পড়বে, আর আমি যদি কোনো খারাপ কাজ করি সেটাও কিন্তু আমার তার চোখে ধরা পড়বে। সেই জন্য আমি সর্বদাই চেষ্টা করি যে মাকে স্মরণ করে সব কিছু কাজ করতে। সারা দিনের দায়ভার আমি মায়ের উপরে দিয়ে দিই যে তোমার পায়ে অর্পণ করলাম, এবার তুমি আমাকে সারা দিন কীভাবে চালনা করবে সেটা তোমার ব্যাপার। তা দেখি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একটা কথা আছে। আমি কিন্তু মাকে যেহেতু স্মরণ করে প্রথম দিনটা শুরু করি, মা কিন্তু আমাকে খুব সহজে সাধারণভাবে কিন্তু আমার জীবনযাপন করতে সাহায্য করে, আর আমি মাকে ডেকে সারাটা দিন কিন্তু অনায়াসে পার করে যেতে পারি। কোথা থেকে যে আমার সারা দিনের কাজগুলো শেষ হয়ে যায় আমি সেটা নিজে বুঝতেও পারি না। সেই জন্য আমি সর্বদাই মায়ের উপরে আমার দায়িত্ব আর আমার সংসারের দায়িত্ব মায়ের উপরে ছেড়ে দিই, যে কিনা সমস্ত জগতের মা এবং জগৎটাকে পরিচালনা করছে। সেখানে আমি আমার সংসার বলে কি করব? আমার এটা সংসার নয়, এটা হচ্ছে বিশ্ব মায়ের সংসার, প্রকৃতি মায়ের সংসার। সে যেভাবে আমাকে পরিচালনা করবে আমি সেইভাবেই পরিচালিত হব। তা যাই হোক, দেখো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, কারণ এগুলো সবই আমার মনের চিন্তা। আর আমি যেহেতু মাকে ভালোবাসি সেহেতু সব সময় আমি মনে করি মা আমার সঙ্গে সঙ্গে আছেন। তাই মাকে ডেকেই সকালবেলা যেহেতু সকালটা শুরু করেছিলাম, তাই দেখো আমি কত তাড়াতাড়ি সব কাজ করে নিচ্ছি। যেহেতু আমার কদিন ধরে খুব শরীরটা খারাপ ছিল, আর সেই জন্য আমি মায়ের ভরসাতেই কিন্তু সংসার পরিচালনা করি। তো চলো, এই যে দেখো ঘরের কাজগুলোও আমি সব করে নিচ্ছি এক এক করে, আর ঘরটা পরিষ্কার করছি, কারণ দুদিন তো বাইরে বেড়াতে গিয়েছিলাম, তার জন্য ঘরের কাজ খুব একটা ভালো করে করা হয়নি। ওই মোটামুটি হাতঝাড়া করে রেখে দিয়েছিলাম যে যেরমভাবে চালানো যায়। তো সকাল সকাল কাজগুলো যদি সব কমপ্লিট করে নেওয়া যায় তাহলে কিন্তু আমার অনেকটা সুবিধা হয়। তাই জন্য আজকে কিন্তু একদম ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে আর তোমার বাসন কুসন সমস্ত মাজা হয়ে গেছে, বাসি কাজ করা হয়ে গেছে। এইবারে কিন্তু আমি ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি, কারণ ঘর পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এবার রান্নাঘরে যাব। যেহেতু আজকে ওর বাবার একটু শরীরটা খারাপ, ওর বাবা বলেছে টিফিন খাবো না, তা সেই জন্য ভাবছি যে আমি আর আমার মেয়ের মতো একটুখানি টিফিন করব, আর সেই জন্য ঘরটাকে পরিষ্কার করে একদম বেরিয়ে যাই। এই যে ঝাঁটটাও ভালো করে দিয়ে নিচ্ছি, কারণ জানো তো এত মানে গরমের সময় সব সময় পাখা চলছে তো, আর ঘরটা এত নোংরা হয়ে থাকছে সব সময় যে কি বলবো। সেই জন্য ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একদম বাসি কাজগুলো সব সেরে নিয়ে বেরিয়ে যাব। কারণ তোমরা আমাকে জানো যে আমার বাসি বাসন মাজার পর আমার কিন্তু ভীষণ ঘেন্না লাগে। সেই জন্য আমি বাসি বাসন মাজার পর কিন্তু আর ঘরে ঢুকি না বা রান্নাঘরেও ঢুকি না, কোনো কাজ করি না।
তা রান্নাঘরের কোনো কাজ করি না আর কি। সেই জন্য আমি বাসন মেজে একদম ফ্রেশ হয়ে নিয়ে ঘরে চলে এসেছি। এই ঘরটা পরিষ্কার করে এইবারে বেরিয়ে যাব, কারণ রান্নার জোগাড় করতে হবে। আর ঘরটা পরিষ্কার করা থাকলে দেখবে অনেকটা সুবিধাও হয়, পুজো টুজোও করতে সুবিধা হয়। তা ভাবছি আজকে একটু বাপের বাড়ি যাব, সেই জন্য আরও তাড়াতাড়ি করে নিচ্ছি। শরীরটা একদমই ভালো না, কিন্তু তবুও কি করব বলো, দরকার আছে, সেই জন্য বাপের বাড়িতে যেতে হবে। তা সকালবেলা উঠেই ওই জন্য ঘরটা পরিষ্কার করে নিলাম। আর আজকে ভাবছি একটুখানি তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করব, তা সেইটা কিন্তু তোমরা দেখতে থাকো, আমি আসছি। তো আগের ভিডিওতে তোমাদের কিন্তু তোমরা যারা আমাকে কমেন্ট করেছো আর কি, তাদের নামগুলো আমি বলতে পারিনি। তারা হলে তাতান সরকার, তুমি ভাই আমাকে জানতে চেয়েছো যে মায়ের বাড়ির অ্যাড্রেসটা। তা আমার একটা পুরনো ভিডিওতে দেওয়া আছে মায়ের বাড়ির অ্যাড্রেস, তুমি একটু দেখে নিও প্লিজ। তো চলো, সকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, আর সেইগুলো মেয়েকে বললাম ওকে একটু মিলে দিতে, তা ও মিলে দিল ওর বাবার জামা কাপড়গুলো। আর এই দেখো, আমার সেই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের একটা ভিডিওতে যে আমার গাছে কত পেঁপে হয়েছে, তা আজকে ভাবছি একটা পেঁপে পারবো, কারণ ওর বাবার ভীষণ শরীরটা খারাপ হয়েছে। আর পেঁপেটা পেরে ওইটা দিয়ে মাছের ঝোল করব পাতলা করে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সেহেতু এই গরমের সময় কিন্তু পাতলা ঝোল খেতে ভালোই লাগে। তা আমি ভাবলাম যে একটা গাছের পেঁপে পেরে নিই। আর গাছের জিনিস পাড়ার যে কি আনন্দ নিজে হাতে, সেটা যে যতক্ষণ না পারবে সেটা কিন্তু সেই আনন্দটাও উপভোগ করতে পারবে না। আমার কিন্তু ভীষণ মজা লাগছিল, যেহেতু গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, হাত কিন্তু একদম পাওয়া যাচ্ছিল না। তা পাশের বাড়ি থেকে একটা বড় লাঠি জোগাড় করে নিয়ে এসে ভাবলাম একটা পেঁপে পারি। আর বাপের বাড়িতে যাব, সেই জন্য আরও কয়েকটা পেঁপে আমি পেড়ে নেব। বেশ বড় বড় হয়েছে। আমার জানো তো বন্ধুরা, পাকা পেঁপে খেতে ভীষণ ভালো লাগে, কাঁচা পেঁপেটা অত ভালো লাগে না। কাঁচা পেঁপেটা কিন্তু ভাতে খেতে ভীষণ ভালো লাগে। দেখবে সে সিদ্ধ করে খেলে না খুব সুন্দর লাগে, হালকা একটু তেল আর একটু নুন দিয়ে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। কিন্তু আমাকে কাঁচাতেই পেরে নিতে হলো, কারণ আমি এইটা দিয়ে ওর বাবাকে আজকে ঝোল করে দেবো। আর ওর বাবার যেহেতু শরীরটা খুব খারাপ, ওর বাবা বললো আমি রুটি খাবো না, তাই জন্য আমি একটুখানি জল ঢেলে মুড়ি দিচ্ছি ওর বাবাকে। ওর বাবা জল ঢেলে মুড়ি খেয়েই কিন্তু কাজে বেরিয়ে যাবে। তা ওই মানুষটার তো কাজের যাওয়া তো বিরাম নেই, যতই শরীর খারাপ হোক আর যাই হোক, কাজে ওনাকে বেরোতেই হবে, না হলে বিজনেস চলবে কি করে। তো আমি ভাবলাম ওর বাবা যখন মুড়ি খেয়ে নিল, তখন আমি একটুখানি দুধ গরম করে নিই, আর আম আছে সেইটা দিয়েই আমরা রুটি খেয়ে নেব। আর এই সিজনটা যখন যেমন আমের সিজন, আম খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আমরা সারা দিনে অনেকগুলো করে আম খেতে পারি, কোনো ব্যাপার না। কারণ কি, আমরা রুটিতে ভাতে রাত্রে সব সময়েই আম খাই। আম খেলে আমাদের কিন্তু কিছু হয়ও না। অনেকে শুনেছি আম সহ্য হয় না, কিন্তু আমার কিন্তু কোনো অসুবিধা হয় না আমরা কিন্তু ভালোভাবেই খেতে পারি। তো যাই হোক, সকালবেলা আর কোনো টিফিন করলাম না। আর এই যে তোমাদের তো দেখানো হলো না, একটু পেঁপে কিন্তু আমি সেদ্ধও করেছি, প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম হালকা করে, একটা সিটি দিয়ে নামিয়ে নিলাম এই পেঁপেটা। আর তোমার কটা রুটি সেঁকে নিলাম। এই রুটিটা কিন্তু আমরা এবারে টিফিনে খেয়ে নেব, আর ভাতটা অমনি বসিয়ে দিয়ে চলে যাব টিফিন খেতে। তো চলো, মেয়েও অপেক্ষা করছে টিফিন খাওয়ার জন্য, কারণ ও অনেকটা সকালে উঠেছে, এবার পড়তে বসেছে। সেই জন্য ওকে তো সকালবেলা ছাতু দিয়েছিলাম বন্ধুরা, সেটাও তোমাদের সঙ্গে কিন্তু আমার শেয়ার করা হয়নি। এত তাড়াহুড়োর মধ্যে না অনেক সময় জানো তো ক্যামেরা অনই করতে ভুলে যাই, যেন মনে হয় ঠিক আছে থাক, পরে বন্ধুদের বলে দেব। কারণ বন্ধুরা তো জানেই, যারা এই ভিডিও করো তোমরা প্রত্যেকেই জানো যে সকালবেলা আমাদের কতটা ব্যস্ততার মধ্যে থাকতে হয়, আর সেটাকে আমরা মেনে নিয়েই কিন্তু সব কিছু নিজেদের করতে থাকি। তো দেখো, মেয়েকে কিন্তু আমি টিফিনটা করে দিচ্ছি, মানে সাজিয়ে দিচ্ছি আর কি। করা হয়ে গেছে, দুধ রুটি আর এই যে আম দিয়ে দিলাম ওকে। ওর কিন্তু এটা খুব ফেভারিট খাবার, তা ওকে কিন্তু তরকারি না দিলেও ও কিন্তু কিচ্ছু মনে করে না, জানো তো, এতটাই ও ভালোবাসে এই খাবারটা খেতে। তো দেখো, আমিও কিন্তু রুটি ছিঁড়ে নিচ্ছি, তাতে দুধ দিয়ে আম দিয়ে কিন্তু আমিও খেয়ে নেব, কারণ এটা আমারও খুব প্রিয় খাবার। একটা কথা জানবে, যে ছেলে মেয়েরা কিন্তু মা বাবাকে খুব ফলো করে, বিশেষ করে বাবার থেকেও মাকে বেশি ফলো করে, যে মা কীরকম খাবার খাচ্ছে, মা কী কী কাজ করে ঘরের, মায়ের কীরকম
কাজের পদ্ধতি সেগুলো কিন্তু সন্তানরা সমস্ত জিনিসগুলোকে নকল করতে থাকে। আর সেই জন্য ফুড হ্যাবিটটাও কিন্তু অনেকটা মা বাবার থেকেও আসে সন্তানদের, কারণ যে বাড়িতে যে খাবার রীতিটা থাকে সেই কিন্তু সেই খাবারটাই পছন্দ করে খেতে। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু দুপুরের রান্না আমি শুরু করে দিয়েছি, কারণ আমার টিফিনটা খাওয়া হয়ে গেছে। আর আমি দেখো মাছ ভাজতে শুরু করে দিয়েছি। এইবারে কিন্তু আমি পেঁপে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি রান্না করছি। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা এখনও আমার সঙ্গে দেখছো, আমার সঙ্গে আছো, আমার পরিবারটাকে ভালোবাসো, তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছো, তাদের যদি আমার পরিবারটাকে ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারো। আর যেসব বন্ধুরা তোমরা আমার কমেন্ট করেছো আমাকে আগের ভিডিওয়ে, আমি দুটো ভিডিওতে তোমাদের নাম বলতে পারিনি, তারা হচ্ছে তাতান সরকার। আর তুমি বলেছো যে দিদি তোমার ওই যে মায়ের বাড়ির যে ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম জামাই ষষ্ঠীর, সেখানে তোমার যাবার খুব ইচ্ছা আছে, তা তুমি আমাকে তার লোকেশনটা জানতে চেয়েছো, ঠিকানাটা জানতে চেয়েছো তুমি। তা আমি বলছি যে আমার একটা পুরনো ভিডিও আছে মায়ের বাড়িকে নিয়ে, সেইটা তুমি দেখে নিতে পারো। তার মধ্যে কিন্তু আমার অ্যাড্রেস দেওয়া আছে, কিভাবে আমি গেছি, কিভাবে যাব, মানে গিয়েছিলাম আর কি, সেইটা কিন্তু আমার পুরোপুরি দেওয়া আছে, তুমি কিন্তু সেটার থেকে দেখে নিতে পারো। আর সোমা গাঙ্গুলি, তুমিও বলেছ যে অনেক ভালোবাসা জানিয়েছো কানাইয়ের কথা। তুমি বলেছ যে আমার কথাগুলো খুব সাধারণ কিন্তু সুন্দর। অসংখ্য ধন্যবাদ তোমাকে। রিয়াজ ওয়ার্ল্ড আর পিডি ফ্যামিলি, মাই ফরচুন স্টোরি, দীপান্বিতা ভট্টাচার্য, তুমি বলেছো দিদিভাই যে আমি চাকরি করি কি না। না দিদিভাই, এখন আমি চাকরি করি না, আগে করতাম। তো চলো, ভিডিওটা আজ কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।